হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা বাজাজ সিটি 100 কানেক্টিং রড ক্র্যাঙ্ক যাই বলুন, এটা সেটা। এই কানেক্টিং রড কিভাবে রিপেয়ার করতে হয় সেই ভিডিওটাই আপনাদের জন্য বানিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথমে তো বিয়ারিংটাকে বার করে নিতে হবে। বিয়ারিংটা খারাপ আছে, না খারাপ থাকলে ওটা বার করার প্রশ্নই আসতো না। বিয়ারিংটা বার করার জন্য আপনাদের একটা ছেনি নিতে হবে, চ্যাপ্টা ছেনি, যাতে যার সাহায্যে বিয়ারিংটা খোলা হবে। কারণ ওই বিয়ারিংয়ের সাইড থেকে ছেনিটা ঢুকবে সেরকমভাবে নিতে হবে। মোটা নিলে হবে না, পাতলা করে সুচালো করে নিতে হবে, মানে চ্যাপ্টা করে। তাহলে কি হবে, বিয়ারিংটা খুলতে সুবিধা হবে। তো আমাদের প্রথমে টাইমিং চেনের সাইডে যে বিয়ারিংটা হয়, ওটা ক্যাম লাগানো থাকে, ওটা খুলতে একটু অসুবিধা হয়, সময় লাগে। তো প্রথম ওই বিয়ারিংটা আমরা খুলছি। দেখুন, বিয়ারিং প্রচুর জাম থাকে, যার কারণে আমাদের একটু সময় লাগে। এভাবে বিয়ারিংটা যেভাবে হোক আপনাদের খুলতে হবে, কারণ একবার খুললে আপনারা বুঝে যাবেন যে কীভাবে খুলতে হয়। বিয়ারিংটা খোলার পরে আমাদের বিয়ারিংয়ের দেখুন কত প্রেসারে বেরিয়ে আসলো। বিয়ারিংটা প্রচুর টাইট থাকে। এবার আমরা কানেক্টিং রড কিভাবে করতে হয় সেটাকে দেখাচ্ছি। তো প্রথমে একটা বোল ছেনি নিয়ে নিতে হবে, মানে শক্ত রড টাইপের। ওটা দিয়ে কানেক্টিং রডের যে পিন আছে, পিনের উপর রেখে হাতুড়ি দিয়ে মারতে হবে। আর একটা এরকম ভাইস একটা বানিয়ে নিতে হবে, কারণ ওই ভাইস না বানালে খোলা মুশকিল আছে। আর না বানালে দুটো অ্যাঙ্গেল টাইপের কিছু বানিয়ে নিয়ে ওটা আপনাদের মাথার বুদ্ধি খাটিয়ে বানাতে হবে, তাহলে খোলা সম্ভব। দেখুন, কানেক্টিং রডটা খুলছি। কানেক্টিং রডটা পুরো গুঁড়ো হয়ে গেছে, মানে পুরো আওয়াজ ঢকঢকে ছিল। আর পুরো কেস বিয়ারিং যেটা থাকে সেটা পুরো গুঁড়ো হয়ে গেছে। এই দেখলেই বুঝতে পারছেন, খেয়ে ঢুকে গেছে ভিতরে। এইভাবেই গাড়ি চালাচ্ছিল। কেস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বিয়ারিংগুলো গুঁড়ো হয়ে গেছে। তারপরে গিয়ে গাড়ি লক হয়ে গেছে। তো এক সাইড খোলা হয়ে গেছে, দ্বিতীয় সাইড আমরা খুলছি। দ্বিতীয় সাইডের পিন যেটা আছে সেটাকে বার করে নিতে হবে। সেটা গোল একটা কিছু হলেই হবে। এই পিনটা বার করে নেওয়ার পরে আর এই কানেক্টিং রড বা ক্র্যাঙ্ক বলুন, এটাকে ভালো করে, এই দেখুন কতটা খেয়ে যায়, ভালো করে আপনার পরিষ্কার করতে হবে কাপড় দিয়ে। এটা বুশটা কতটা খেয়েছে দেখুন। এবার আমরা ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করব, কারণ এতে সেরম কিছু থাকে না, জাস্ট কালিগুলো ধরে রাখে। এগুলো পরিষ্কার করলে, যতভাবে পরিষ্কার করে কাজ করা যাবে ততই কাজ ভালো হবে। আমরা এটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ
পরিষ্কার করলে কোনো ফল্ট থাকলেও সেগুলো ধরা যায়। এই যে সাইডগুলো আছে, সাইডগুলো বিয়ারিংয়ের বল লেগে সাইড হয়ে খেয়ে গেছে, তাতে অনেক রকম অসুবিধা আসতে পারে। তো এগুলো সব চেঁচে নিতে হবে, মানে লেবেল করে নিতে হবে ফাইল দিয়ে। ঘষে 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 যে চরগুলো আছে, চরগুলো তুলে দিতে হবে। চরগুলো না থাকলে যে পরে যে কেস বেয়ারিংটা লাগবে সেটা খারাপ হতে পারে, ড্যামেজ হতে পারে, যার জন্য এই চরগুলো তুলে দিতে হবে ভালো করে। এরপরে আমাদের এই যে দুটো আছে, দুটোই পরিষ্কার করে নিচ্ছি আগে। কানেক্টিং রড খারাপ অ্যাকচুয়ালি হয় অনেক দিন হয়ে গেলে খারাপ হয়, আর নয়তো ডুপ্লিকেট মোবিল ইউজ করলে বেশি খারাপ হয়। এমনি সহজে কানেক্টিং রড খারাপ হয় না। কানেক্টিং রড দুটো কারণেই খারাপ হয়। এক হলো ইঞ্জিনে মোবিল প্রচুর দেরিতে চেঞ্জ করা, আর 2 নম্বর যদি কোনো মোবিল একবার ঢুকেছে ইঞ্জিনে, ডুপ্লিকেট মোবিল, তাহলে কানেক্টিং রড খারাপ হওয়ার চান্স প্রচুর বেশি থাকে। আর এমনি যদি ভালো মোবিল দিয়ে চালানো হয় তাহলে কানেক্টিং রড খারাপ হতে অনেক সময় নেয়। তো যেহেতু আমরা এই ব্যাপারগুলো আপনারাও জানেন, এটা পিস্টন আছে, কিভাবে ওঠানামা করে আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন, তিনি জিজ্ঞেস করছিল, তাই তাকে বলছিলাম। তিনি আমার কানেক্টিং রড কিভাবে করি সেটাকে শেখার জন্য এসছে। এই ব্যাপারটা তাকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা কানেক্টিং রড আছে স্ট্যান্ডার্ড, আগে যেটা ছিল সেটাও স্ট্যান্ডার্ড, কারণ স্ট্যান্ডার্ড লাগানো যায়, 1-2 বার লাগানো যায়, কারণ ওই যে দেখুন কানেক্টিং রডের যে একটা ফুটো আছে, আর এই বুশের একটা ফুটো দেখেছেন, দেখুন একটা ফুটো আছে, লাগানোর সময় ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। ওই ফুটোটা সেম ভাবে রাখতে হবে একই দিকে, কারণ ওটা দিয়ে অয়েল ইন হয় ক্র্যাঙ্কশ্যাফটের কেস বেয়ারিংয়ের মধ্যে। ওটা খেয়াল রেখে লাগানো দরকার। ওটা যদি ঘুরে যায় তাহলে কিন্তু কানেক্টিং রড খারাপ হয়ে যাবে, কারণ মোবিল না পেলেই খারাপ হয়ে যাবে। কানেক্টিং রড এবার আমরা এক সাইডের বুশ লাগাচ্ছি, আর এটা আগে যেদিক দিয়ে ক্লাচ কভার থাকে ওই দিকের কানেক্টিং রডটা আগে ফিটিং করতে হবে, মানে বুশটা, কারণ ওই দিকে ওয়্যারলেস সিস্টেম থাকে, ওটা আগে ফিট করতে হবে। আমাদের মোটামুটি কানেক্টিং রড স্ট্রেট ঢুকেছে কিনা সেটা চেক করার জন্য স্কেল দিয়ে আমাদের চেক করতে হয়, কারণ যদি তেরা বেঁকা থাকে তাহলে কানেক্টিং রড সেটিং করতে অনেক সময় নেবে। তো ওটা আগে দেখে নিতে হবে, স্কেল বসাবেন, বসিয়ে চেক করবেন, আর ওটা হাতুড়ি দিয়ে মেরে ঢুকাবেন, কারণ যদি তেরা বেঁকা হয় তাহলে কিন্তু আপনার প্রচুর প্রবলেমে পড়তে হবে। এবার আমরা এটা দেখুন ক্লাস সাইডের আছে, দেখলে বুঝতে পারছেন। আমি মুখে ফু দিয়ে দেখে নিলাম যে হাওয়া ঠিক বেরোচ্ছে কিনা, এটা তো দেখে অবশ্যই নেওয়া দরকার আছে। এবার আমরা এই যে কেস বেয়ারিং আছে, কেস বেয়ারিংটায় অয়েল দিচ্ছি।
অয়েল দিয়ে আমরা এটাকে ফিট করব। এক সাইডে কানেক্টিং রড বসানো হয়ে গেছে, দ্বিতীয় সাইডে আমরা বসাবো এবার। তো ওটাই হলো মেন। এক সাইডে ঢুকিয়ে দেওয়ার পরে যখন লেভেলটা করার জন্য আমাদের ওইটাই হলো মেন বসানো। এক সাইডে যে বসে গেলে কিন্তু দ্বিতীয় উপরে যেটা বসাবেন সেটা একটুখানি দেখে বসাতে হয়, কারণ নয়তো টাল হতে পারে। এবার আমরা দ্বিতীয়টাকে পরিষ্কার করে নিচ্ছি, আর তার আগে বিয়ারিংটা আমরা বসিয়ে নেব। 63 বিয়ারিং আছে, এই বিয়ারিংটা আমরা আগে বসিয়ে নেব। কেন কানেক্টিং রড ফিটিং করার পরে বসাতে গেলে কানেক্টিং রড টাল হতে পারে, সেক্ষেত্রে অনেক রকম অসুবিধা আসতে পারে। তাই আমরা আগে বিয়ারিং আর টাইমিং চেন ক্যাম দুটোই বসিয়ে নেব। তার আগে যে বিয়ারিংটা বার করার সময় ছিনি ফিনি মারা হয়, তখন সাইডে উঁচু নিচু হতে পারে, সেগুলো লেভেল করে নেবেন। কারণ একটু উঁচু হয়ে যাওয়া মানে অনেক বিয়ারিংয়ের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তাই জন্য সাইডগুলো আগে একটুখানি চেঁচে হালকা করে, বেশি না হালকা করে চেপে পরিষ্কার করে নিতে হবে, যাতে উঁচু না থাকে। তারপরে বিয়ারিংটাকে ফিট করতে হবে। বিয়ারিংটা বসিয়ে একটা সকার পাইপ দিয়ে মারলে বসে যাবে। বিয়ারিংটা বসে গেল। এবার টাইমিং চেন ক্যাম যেটা আছে সেটাকে বসাবো। সেটা কিন্তু খোলার আগে মেজারমেন্ট করে নিতে হবে, একটা চিহ্ন দিয়ে নেবেন যেটা ওটা ডাউনে আছে না আপে আছে, সেটাকে আগে চেক করে নিতে হবে। এই যে টাইমিং চেনের ওটা দেখার জন্য আপনাকে ক্যারিং শ্যাফটের কি যেটা আছে ওই লেভেলটা দিয়ে একদম ডাইরেক্ট দেখে নেবেন যে কোন পজিশনে আছে, যেন এটা ভালোভাবে চেক করা উচিত আছে, কারণ ওটা ঘুরে গেলে অসুবিধা হতে পারে। টাইমিং চেন উপরে ডিসপুট হতে পারে, মানে তার জন্য ওটাকে আগে দেখে খুলবেন, যেরকম খুলবেন সেরকমই লাগাবেন, ওটা মাথায় আপনার রাখা দরকার আছে। এবার আমরা ক্যামটাকে বসিয়ে নিচ্ছি। মোটামুটি ক্যাম আমাদের বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এমনি ক্যামের জন্য আলাদা ভাইস পাওয়া যায়, কিন্তু ওটা দরকার হয় না। এবার একটা নিচে রেখে উপরেরটা হালকা করে বসিয়ে নিচের সঙ্গে উপরেরটা জয়েন্টটাকে সেম রাখতে হবে চারদিকে, কারণ বেশি কম হলে একদিকে বেঁকে গেলে একদিকে হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনার টাল হবে। তো প্রথমে তো পুরো সঠিকভাবে করা যায় না, ওগুলো মেশিন ছাড়া হয় না। মেশিনে বসিয়ে করলে অ্যাকুরেট হয়, তো ম্যানুয়ালভাবে করলে একটু টাল এদিক ওদিক হয়, সেটাকে টাল ভেঙে নিতে হয়। তো আমরা দেখছি যতটা ফিটিং করার আগে টালটা সঠিক করা যায়। এবার আমরা হাতুড়ি দিয়ে একটা লোহার প্লেট রেখে আস্তে করে মেরে বসিয়ে নেব। এবার সাইডে আস্তে আস্তে ঠুকলে কি হবে, যদি কোনো টেরা বেঁকা থাকে সেটা বসে যাবে। তারপর আর একবার হাতুড়ি দিয়ে মারতে হবে, মেরে এবার আপনি এই সাইড দিয়ে ঢুকাতে পারেন, ও সাইড দিয়ে ঢুকাতে পারেন। এই সাইড দিয়ে ঢুকাতে গেলে বিয়ারিং আছে, ঢুকানো প্রবলেম হবে। আমরা এটাকে উল্টো করে নিয়ে তারপরে পিনটাকে ঢুকাবো। উল্টো করে নিলে কি হবে, আমাদের বিয়ারিংয়ের উপর প্রেশার আসবে না, আর বিয়ারিংয়ের জায়গাটা কম আছে,
যার কারণে বসাতে অসুবিধা হতে পারে। তাই আমরা উল্টো সাইডটা নিয়ে পিনটাকে উপর মারলে ওই পিনটা ঢুকে যাবে ওর মধ্যে, তাতে সুবিধা হবে। পিনটাকে ঢুকিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি, আর একটু ঢুকবে। বেশি ঢুকে গেলে জাম হবে, সেটাকে আস্তে করে হালকা করে মেরে জামটাকে ছাড়িয়ে নিতে হবে। ফ্রি হয়ে গেছে। কেন অনেক সময় মারলে একটু জাম হতে পারে, সেটাকে ভাইসে বেঁধে আস্তে করে মারলেই ও ঠিক হয়ে যাবে। এবার আমাদের চেক করতে হবে টাল কতটা আছে। তার জন্য স্কেল দিয়ে দুপাশে বসালে এটা ওটার উপরে বসলে বোঝা যাবে যে কতটা টাল আছে। টাল থাকলে একদিকে আপ একদিকে ডাউন হবে। এদিকটা আপ আছে, তাই আপের উপর বসিয়ে আমরা হাতে দিয়ে মারছি, মানে বিগিং টাল আছে, টালটাকে ভাঙা হচ্ছে। যে দিকটা উঁচু থাকবে সেই দিকটার উপর মারতে হবে, তাহলে কি হবে, সেটা লেভেলের দিকে আসলেই টাল ভেঙে যাবে। এবার দেখুন টাল একদমই নেই, পুরো সঠিকভাবে আছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন এইভাবে কানেক্টিং রড বা বিগিং যেটাই বলা হোক, এইভাবে রিপেয়ার করতে হয়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।